হোটেলে পৌঁছেই যে বিশেষ জিনিস দেখার কথা আমি বলেছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের হোটেল, আর ঠিক তার অপোজিটেই ছিল মা গঙ্গা। আমাদের হোটেলটা মেসো নিয়েছিল বিষ্ণুঘাটের ওপরে আদিত্য হোটেলে। এই সারপ্রাইজটা সত্যি আমার খুব ভালো লেগেছিল। তারপরে হোটেলে চেক ইন করে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ফার্স্টেই পুজো দিলাম বিষ্ণুঘাটের শিব মন্দিরে, তারপরে আমরা সবাই সেরে নিলাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম চণ্ডী মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তারপরে আমরা সবাই একে একে উঠে পড়লাম রোপওয়ে করে চণ্ডী মন্দিরে। আমি ফার্স্ট টাইম রোপওয়ে উঠেছিলাম, আর তার সাথে পাহাড়ের দৃশ্য এবং শহরটাকে পুরো দেখা যাচ্ছিল রোপওয়ের মধ্যে থেকে। আমার খুব সুন্দর লেগেছিল জায়গাটা। রোপওয়ে করে নামার পরই দেখলাম চণ্ডী মন্দিরে যাওয়ার পথে অসম্ভব ভিড় হয়েছে ভক্তবৃন্দদের। সেই ভিড়কে উপেক্ষা করে আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছলাম এবং প্রায় 2.5 ঘন্টা লাইন দেওয়ার পরে আমরাও পুজো দেওয়ার সুযোগ পেলাম। পুজো দেওয়ার পরে আমরা আবার রোপওয়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে নেমে পড়লাম নিচে।